খবর আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি নিয়ে চলে এসেলাম। তোমাদের কিন্তু বিরাট সুখবর। তোমরা জানো যে গ্রুপ ডি রেলওয়ের তরফ থেকে একটা নতুন নোটিশ আবার প্রকাশিত হয়েছে। তোমাদের ভ্যাকেন্সি, তোমাদের রেড জোন নাকি সেফ জোন বেটার, তোমাদের রেড না গ্রিন জোন তোমাদের জন্য বেটার, সমস্ত কিছু কাট অফ কত থাকছে, তোমাদের রেড জোনে গেলে তোমাদের কত ভ্যাকেন্সি তোমাদের জন্য কত পক্ষে ভালো, এবং সেফ জোনে গেলে কতটা ভালো, এবং তোমাদের রেড গ্রিন জোন অর্থাৎ রেড জোনে তোমাদের কি ডেঞ্জার জোন, আর তোমাদের রেড জোন যদি ডেঞ্জার জোন হয় তাহলে গ্রিন জোন কিন্তু তোমাদের সেফ জোন, সমস্ত কিছু তোমাদের কত কাট অফ থাকছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা কিন্তু আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত ক্যারি করো, তাহলে বুঝতে পারবে তোমাদের গ্রুপ ডি এর কি নোটিশে তথ্য বেরিয়েছে, কাট অফ কত কি থাকছে, সমস্ত কিছু আলোচনা ভিডিওতে রয়েছে। ভিডিওটা শুরু করা যাক। তোমাদের মূল ভিডিও প্রবেশ করা যাক। কি বলছে এখানে, আরআরবি গ্রুপ ডি এ 2025 তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটা নতুন নোটিশ কিন্তু আবার আরআরবি গ্রুপ ডি এর তরফ থেকে কিন্তু এখানে জারি করা হয়েছে। তোমাদের এখানে কাট অফ কত থাকছে, ভ্যাকেন্সি কত থাকছে, এক্সামের সাবজেক্ট কি, সমস্ত আলোচনা, স্যালারি বা কত থাকছে, তোমাদের সমস্ত কিছু কাট অফ নিয়ে বিভিন্ন পর্যায়ে কিন্তু আমি আলোচনা করেছি। লাস্ট অবধি দেখো, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো। তোমাদের মেইনলি যে ব্যাপারটা তোমাদের বলে রাখি, এক্সামের যে সাবজেক্টগুলো তোমাদের কত নম্বর থেকে কত কি থাকে একটু দেখে নেওয়া যাক। তোমাদের জিকে প্লাস জিএস থেকে কিন্তু 45 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। তোমাদের গ্রুপ ডি এ ম্যাথ ইজিক্যাল টু 25, ম্যাথ থেকে কিন্তু 25 নম্বরের কোশ্চেন থাকবে, এবং রিজনিং থেকে তোমাদের 30 মার্কস থাকছে, অল টোটাল 100 নম্বরে কিন্তু তোমাদের একটা পরীক্ষা হচ্ছে বা এক্সাম হবে। ক্লিয়ারলি বোঝা গেল? এবার আসি তোমাদের আরআরবি গ্রুপ ডি 2018, একটা মেইনলি যে ব্যাপারটা একটু ফলো করতে হবে, 2018 আগে জিনিসটা ফলো করো, তারপর তোমার 2025 কথা বলছি। 2018 কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি প্রায় কিন্তু 1 লাখ ভ্যাকান্সি ছিল প্রায়। সেখানে কিন্তু তোমাদের 2025-এ যে নতুন নোটিশটা জারি করা হয়েছে 32,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে যে 50,000 ভ্যাকান্সি কিন্তু আসতে পারে আবার 2-3 দিনের মধ্যে। ক্লিয়ারলি বোঝা গেল? তাও আবার তোমরা 32,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আছে, ঠিক আছে, নিয়োগ করা হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু টোটাল ফর্ম ফিল আপ কিন্তু 2018 কিন্তু 1 crore কাছাকাছি প্রায় ফর্ম ফিল আপ হয়েছিল। 130 জনের মধ্যে কিন্তু একজন কিন্তু কন্টেস্টে ছিল, অর্থাৎ 130 জনের মধ্যে একজন কন্টেস্টে ছিল। ব্যাপারটা বুঝতে পারছো কতটা কম্পিটিশন হয়ে গেছে? এখন তো আরোই কম্পিটিশন 2025-এ। কাট অফ কিন্তু আরআরবি জোন ফ্রম আরআরবি জোন ভ্যাকান্সি কত হতে পারে, জোনের এই জোনের সুবিধা কত, রেড জোন সুবিধা নাকি গ্রিন জোন সুবিধা, তোমাদের ডেঞ্জার জোন না সেফ জোন তোমাদের জন্য বেটার, সমস্ত কিছু আলোচনা কিন্তু ভিডিওতে রয়েছে। এক্সাম কি ডিফিকাল্ট লেভেলে হবে, সমস্ত কিছুই আলোচনা কিন্তু আমার এই ভিডিওতে আলোচিত হয়েছে। তোমরা কিন্তু এই ভিডিওটা লাস্ট অবধি ক্যারি করো, একদম ইনফরমেশনমূলক ভিডিও। আর তোমরা কোন জেলা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে একদমই বলো না, ঠিক আছে। এবার তোমাদের মেইনলি যে ব্যাপারটা তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে থেকে, ঠিক আছে, যে ব্যাপারটা তোমাদের উঠে আসছে, তোমাদের কোন জনে কি সুবিধা, তোমাদের 2018-এর যে চণ্ডীগড়ের যে ক্যাটাগরির ইউআর এসসি এসটি ওবিসিদের তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের যে কাট অফটা ছিল ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ 2018 এটা তোমাদের সিট, তোমাদের ইউআর 98.3, এসসিতে ছিল 94.53, এবং এসসি যারা ছিলেন তোমাদের 89.09। এটা চণ্ডীগড়ের 2018-এর কাট অফ ভ্যাকান্সি। ক্লিয়ারলি বুঝতে পারছো? তোমাদের গ্রুপ ডি এখন যা তোমাদের কন্টেস্ট বেড়ে গেছে, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা প্রত্যেকে কিন্তু তাহলে চাকরিটা পেতে পারছো। এখন কিন্তু প্রচুর কন্টেস্টের বাজার, বুঝতে পারছো ক্লিয়ারলি? তোমাদের কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে তোমাদের এসটিতে 89.09, ওবিসিতে যারা ছিলে তোমাদের 96.49, তাহলে কাট অফটা বুঝতে পারছো তোমাদের জন্য তো কতটা। আর ইডব্লিউসি দেখো, ইডব্লিউসি 93.47 কাট অফ ছিল, তোমাদের কিন্তু এবারে মিনিমাম 80 থেকে 85 কাট অফ করা হবে। ক্লিয়ারলি বুঝে নাও, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে সেট ওয়াইজ রিজনিং বলো, ম্যাথ বলো, সেগুলোকে ভালোভাবে জল ভাত করো, তাহলে কিন্তু তোমরা এখানে চান্স পাচ্ছ। এবারে কিন্তু মোটামুটি কন্টেস্টের বাজার, বুঝতে পারছো? 2018 যদি এমন হয়ে থাকে, তোমাদের 2025-এ তো আরোই কন্টেস্ট বেড়ে যাবে। মানে বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট হতে পারে তোমাদের এই পরীক্ষাটা। ওই জন্য বলছি তোমরা ভালো করে একদম প্র্যাকটিস সেট করো। এই দেখো আরআরবি গ্রুপ ডি যে 2018 কলকাতার গ্রুপ ডিটা দেখো, ক্যাটাগরি কিন্তু ইউআর ক্যান্ডিডেট যারা ছিল 96 পয়েন্ট, তোমাদের কাট অফ দেখো 662203। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? আর এসসি যারা ছিল 90.67148। ক্লিয়ারলি বোঝা গেল? আর এসটির যারা ছিল 83.765। মানে কাট অফটা দেখো, খালি তোমরা এই থেকে একটা আন্দাজ একটা ধারণা করে নিতে পারো তোমাদের কিন্তু মেইনলি তোমাদের কিন্তু প্রচুর এবারে কন্টেস্ট হবে। ওবিসি যারা ছিল দেখো, ওবিসিদের ক্ষেত্রে দেখো 93.76 কাট অফ, ঠিক আছে। কাট অফ কিন্তু এবারে তোমাদের 2025-এ 80 থেকে 85% কিন্তু কাট অফ লাগবেই লাগবে, নাহলে কিন্তু তোমরা চান্স পেতে পারবে না কোনো মতেই। ক্লিয়ারলি বোঝা গেল?
মেইনলি যে ব্যাপারটা 80 থেকে 85 লাগবেই পার্সেন্ট নাম্বার, ক্লিয়ারলি বুঝে নাও। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি তোমাদের 80 থেকে 85% নাম্বার লাগবেই। আর কাট অফ 2025-এ কিন্তু 80 থেকে 85 রিস্ক জোন, কিন্তু রিস্ক জোন যেটা আমি লাল কালিতে দিয়ে দিয়েছি। আর মিডিয়াম জোন হচ্ছে 70 থেকে 80% মোটামুটি তোমাদের মিডিয়াম জোন কাট অফের ক্ষেত্রে। আর সেফ জোন হচ্ছে 65 থেকে 70 স্কোর করলেই তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু সেফ জোনের মধ্যে পড়বে। বুঝতে পারছো ক্লিয়ারলি? কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে ডাউট থাকলে আমাকে বারবার কমেন্ট করো, দাদা আমি এখান থেকে এটা যেটা বুঝতে পারিনি আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো। কাট অফ জোন, সেফ জোন, মিডিয়াম জোন অর্থাৎ ডেঞ্জার জোন, সেফ জোন সমস্ত কিছুই তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নাও, পরে যেন বলো না যে তোমার ভিডিও দেখে এই করছি। ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, বারবার বললাম, কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।